নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৯-এর ২০৩ নম্বর বুথ কদম বাগান সংলগ্ন এলাকায় ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার করল পুলিশ। মৃত মহিলার নাম রিঙ্কু দেবনাথ। ঘটনার পর থেকে পলাতক স্বামী সুব্রত দে ওরফে খোকন দে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। দেহটিকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জানা যায় যে ওই গৃহবধূর স্বামী সুব্রত দে ওরফে খোকন দে ক্যাটারিংয়ের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে তার 2 ছেলে ও শাশুড়ি দোল মেলায় ঘুরতে যায়। সেই সময় বাড়িতে স্বামী সুব্রত দে এবং স্ত্রী রিঙ্কু দে দুজনে ছিলেন। মেলা থেকে ফিরে 2 ছেলে ও শাশুড়ি দেখতে পায় বাইরের গেটে তালা মারা রয়েছে। অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং সেখানেও ঘরের প্রবেশের দরজায় তালা মারা রয়েছে। পরে পিছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে দেখতে পায় মেঝের মধ্যে মহিলার রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে। সুমন দেখতে পারবে না, দেখতে পারবে সুমন দেখতে পারবে না, দেখতে পারবে আমি এখনকার বিষয়টা জানি না, আগে জানি 3 মাস থেকে এই ঘটনা চলছে। ও একটা মহিলার সাথে গন্ডগোল, সেই গন্ডগোল আমরা অনেক চেষ্টা করি থামাবার জন্য। ওর দাদা যে মেন গার্জেন তাকে জানানো হয়েছে, হ্যাঁ করছে আমার কথা হচ্ছে মীমাংসা করে দিব। আপনার চিন্তা করছে আজকে কি দেখলেন এসে? এখন তো মার্ডার হয়ে গেছে, দেখলাম কি গলা কাটছে, আমি দেখি নাই, দেখতে পারিনি তো আমি। আচ্ছা, আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম আপনার মেয়ের? রিঙ্কু দেবনাথ। কে করেছে? আপনার জামাই? হ্যাঁ, আমার জামাই করছে। এটা কত নম্বর ওয়ার্ড বাড়ি? এটা কত নম্বর ওয়ার্ড? এটা অঞ্চল নাক্কাটিগঞ্জ না? কি নাম আপনার? আমার নাম চিত্ত দেবনাথ।